হ্যালো ভিউয়ার্স, আপনারা কে কেমন আছেন? ওয়েলকাম টু সীমা কুক অ্যান্ড ব্লগস। অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন আজকে রেসিপি হবে কাঁকড়া দিয়ে। তো গরম কাঁকড়ার ঝোল আর গরম ভাত আর ঝাল ঝাল কাঁকড়া কার কার প্রিয়? আমার তো খুবই প্রিয় এই শীতকালে। তো আমি আজকে সেটাই করতে যাচ্ছি, কাঁকড়ার কষা। তো প্রথমে আমি তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি গরম মশলা। আর গরম মশলাটা একটু রোস্ট করে নেব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিমিত তেল ইউজ করেছি, নট টু মাচ। আর আমি যেভাবে ঘরোয়া পদ্ধতি রান্না করি সেই পদ্ধতিটি আপনাদের কাছে শেয়ার করি। আমি চ্যানেলের জন্য এক্সট্রা কোনো মশলা ইউজ করি না, এক্সট্রা কোনো কিছুই যে এক্সট্রা দেখাতে হবে, সুন্দর দেখাতে হবে, সেটা আমি করি না। তো পেঁয়াজটাকে পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি রোস্ট করার জন্য, মানে ভাজা ভাজা করার জন্য। তো যেটা বলছিলাম, আপনাদের কার কার প্রিয় কাঁকড়া জানাবেন। আর এই শীতকালে কিন্তু কাঁকড়া দিয়ে ও লট অফ রেসিপি করা যায়। আর কাঁকড়া দিয়ে লাউ কাঁকড়া দিয়ে, আলু দিয়ে, গরম মশলা দিয়ে রান্না, কাঁকড়ার কষা, যে কোনো কিছুই খুবই মজা। কারণ ঠান্ডার দিনে এইগুলি জিনিস মানে খুবই টেস্টি হয়। কাঁকড়া, তারপরে হাঁসের মাংস, চিতই পিঠা। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি গরম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, আর হচ্ছে আদা পেস্ট, আর একটু কেচাপ। তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি, মশলাটাকে কষিয়ে নিচ্ছি, এবং কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁকড়া। আর কাঁকড়াগুলিকে আমি ভালো করে এখন মিক্স করে নিচ্ছি মশলার সাথে, কারণ কাঁকড়ার ভিতরে মশলাটা ঢুকলে ভালো মানে টেস্ট হয়। তো এই পর্যায়ে আমি ঢেকে দিচ্ছি। আর ঢেকে কিছু সময় আমি কুক করে নেব, মানে কষায় নেব। তো ভালোভাবে কুক না হলে, এটা সামুদ্রিক কাঁকড়া, সো ভালোভাবে কুক করতে হয়। তো এই পর্যায়ে এই যে দেখতে পাচ্ছেন আমার কাঁকড়ার কষানো হয়ে গেছে। তো আর একটু সময় নাড়িয়ে চাড়িয়ে আমি আর একটু কষিয়ে নেব। কষানোটার উপরেই টেস্টটা নির্ভর করে। সো আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। কষানোটা হয়ে গেলে আমি গরম জল দিয়ে দেব। তো আপনাদের ঘরে কার কার কাঁকড়া প্রিয়? আসলে আমাদের ঘরে সবার প্রিয় না, তবে আমাদের কয়েকজনের ভালোই প্রিয়। সো এই জন্যই মাঝে মাঝে করা হয়। আর যারা কাঁকড়া খায় না তাদের জন্য আলাদা আবার অন্য কিছু কুক করতে হয়। আর সবার তো সেম চয়েস না, তাই না? তো আমাদের ঘরে বেশ ভালোই কাঁকড়া সবাই পছন্দ করে, তবে দু একজন বাদে। এখন আমি এটাকে আবার একটু ঢেকে দেব। আসলে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কাঁকড়াটাকে, যাতে কোনো জল না থাকে। আসলে কাঁকড়া কষানোটার সময় খেয়াল রাখতে হবে যতক্ষণ পর্যন্ত কাঁকড়ায় ওয়াটার আছে ওটা কষিয়ে ফেলতে হবে। তো এই এখন আমি দিয়ে দিয়েছি ওয়াটার। আর ওয়াটার অ্যাড করে দিয়েছি। এখন আমি অপেক্ষা করব এটা বয়েল এবং কুক করা পর্যন্ত। তবে বেশ কিছু সময় কুক করতে হবে, যেহেতু সামুদ্রিক কাঁকড়া আর বড় কাঁকড়া, এগুলি ভালোভাবে কুক না হলে খাওয়া ঠিক না। তো এই যে আমি ভালোভাবে মানে কুক করে নিচ্ছি। মাঝে মাঝে মানে আমি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, যাতে কাঁকড়ার ভিতরে সমানভাবে কুক হয়। তো শীতকালে যেহেতু আমরা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি কাঁকড়ার, আর আপনারাও আমাকে জানাবেন আপনারা কিভাবে কুক করেন কাঁকড়া, এবং কিভাবে কোন এলাকায় কিভাবে কাঁকড়া কুক করে খান আপনারা। তো আমরা আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। তো আজকে আমি যেটা করছি সেটা হচ্ছে কাঁকড়া কষা। কাঁকড়াটাকে কষিয়ে নেব, যেমন চিকেন কষা করে ওভাবে আমি কাঁকড়াটাকে কষিয়ে নিচ্ছি। আর এই দেশে যে কাঁকড়াগুলি পাওয়া যায় সেগুলো অনেক বড় বড় পাওয়া যায়, প্রায় এক একটায় হাফ কেজির মতো এবং 1 কেজির মতো ওজন হয়। আর সাধারণত এই এখানকার সামুদ্রিক, আটলান্টিকের সামুদ্রিক মানে কাঁকড়াগুলি বড় বড় হয়। আমাদের দেশের কাঁকড়া বড় বড় হয়, বাট সেগুলি এত বড় হয় না। এখানকার কাঁকড়াগুলি অনেক বেশি লার্জ হয়। তো এই তো আমার কাঁকড়া প্রায় হয়ে গেছে। এখন আমি আরেকটু সময় কুক করে নেব, কষিয়ে নেব আরেকটু সময়। তারপরে আমি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য, আমার এই চ্যানেল সাপোর্ট করার জন্য। এবং আপনারা দেখেন বলেই আমার কষ্ট হলো, আমি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো সাথে থাকবেন সব সময়। আমি নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর নতুন নতুন নাই করি, আমি যেগুলি আসলে প্রতিনিয়ত করি সেগুলি ডেইলি ব্লগের মতো আপনাদের সাথে শেয়ার করব। আমি এক্সট্রা কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করব না যেগুলো খেলে আপনাদের স্বাস্থ্যের ক্ষতি হয়। যেহেতু আমার পরিবার আছে, আমি আমি যেহেতু হেলদি ফুড কুক করি, আপনার সাথে সেই হেলদি ফুডটাই আমি শেয়ার করব। কারণ অতিরিক্ত মশলা, অতিরিক্ত তেল খেয়ে অস্বাস্থ্যকর মানে খাবার খেয়ে আনহেলদি হয়ে পড়াটা আসলে ঠিক না।
তো এই জন্যই আমি যেভাবে নিজেরা খাই সেভাবেই আমি কুক করে সেটা শেয়ার করি। থ্যাংক ইউ সো মাচ।